রিসেন্টলি আমরা রেডমি নোট 11 সিরিজের দুইটা স্মার্টফোনকে মার্কেটগুলোতে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি। একটি হচ্ছে চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোন, অপরদিকে একটি হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোন। রেডমি নোট 11 প্রো, যেটি ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ হওয়ার পর নামকরণ করা হয় Xiaomi 11i। আর এই দুইটা স্মার্টফোন কিন্তু বর্তমান মার্কেটগুলোতে বাংলাদেশের অ্যাভেলেবেল আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে। তো আমরা যদি এই দুইটা স্মার্টফোনের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এই দুইটা স্মার্টফোনের কনফিগারেশনের দিক থেকে কিন্তু অনেকগুলো মিল রয়েছে, শুধুমাত্র প্রসেসরের দিক থেকে আলাদা করা হয়েছে। অর্থাৎ এক একটা প্রসেসর এক একটা স্মার্টফোনে আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে, যার জন্য অনেক বেশি কনফিউশন আমাদের মধ্যে কাজ করে। আসলে এই দুইটা স্মার্টফোন থেকে কোন স্মার্টফোনটি নিলে আমাদের জন্য বেটার একটা পারফরমেন্স পাবো। বিশেষ করে যারা গেমার আছেন তারা অনেক বেশি কনফিউশন কাজ করেন এই দুইটা প্রসেসর নিয়ে। আসলে কোন প্রসেসরের পারফরমেন্স কীরকম হবে, এর পাশাপাশি কোন ফোনটার গেমিং পারফরমেন্স কীরকম হবে। তাই আজকের এই ভিডিওটি যদি কন্টিনিউ করেন তাহলে আশা করি এই দুইটা স্মার্টফোন নিয়ে আপনাদের মধ্যে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন। সেই সাথে এই দুইটা ফোনের কম্পেয়ার করে আমরা দেখব কোন স্মার্টফোনটা এগিয়ে থাকে, বিশেষ করে গেমার এবং ওয়াল যে কনফিগারেশন আছে সেই দিক থেকেও। তো আপনারা দেখতেছেন ASL Tech Zone। এখনও যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। তো প্রথমে আমরা একটু জেনে নেই চাইনিজ ভেরিয়েন্ট এবং গ্লোবাল ভেরিয়েন্টের মধ্যে মূলত পার্থক্যটা কি। চাইনিজ ভেরিয়েন্ট এবং গ্লোবাল ভেরিয়েন্টের পার্থক্য নিয়ে কিন্তু আমার অলরেডি একটি ভিডিও করা আছে, যেখানে সম্পূর্ণভাবে এই দুইটা বিষয়কে ক্লিয়ার করে দিছি। আপনারা অবশ্য ফার্স্ট কমেন্টে লিঙ্কটি পেয়ে যাবেন, সেই ভিডিওটা একবার হলেও দেখে নেবেন, তাহলে চাইনিজ ভেরিয়েন্ট এবং গ্লোবাল ভেরিয়েন্টের পার্থক্যটা আপনারা সহজেই বুঝতে পারবেন। সেই সাথে যদি ছোট্ট করে বলে নেই তাহলে কিন্তু চাইনিজ ভেরিয়েন্টের যে স্মার্টফোনগুলো আছে সেগুলো কিন্তু চাইনাদের জন্য নিজস্বভাবে তৈরি করা হয়, অর্থাৎ তারা নিজেদের মতো কাস্টমাইজ করে কিন্তু সেই ফোনটিকে ইউজ করতে পারে তাদের ল্যাঙ্গুয়েজে। আর এদিকে গ্লোবাল ভেরিয়েন্টের যে স্মার্টফোনগুলো আছে অর্থাৎ ইন্টারন্যাশনাল গ্লোবাল, সেটাকে কিন্তু আপনি নিজস্বভাবে কাস্টমাইজ করতে পারবেন, সেটাকে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে ইউজ করতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। কিন্তু চাইনিজ ভেরিয়েন্টের যে স্মার্টফোনগুলো আছে সেগুলোতে বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম হয়। কীরকম প্রবলেম? দেখা যাচ্ছে যে চাইনাদের সাথে গুগলের সম্পর্ক কিন্তু ভালো না, সেক্ষেত্রে অনেকগুলো অ্যাপস আছে যেগুলোর প্রতি রেস্ট্রিকেট আছে, সেগুলো ইউজ করতে অনেক সময় প্রবলেম হয়। কিন্তু ইন্টারন্যাশনাল গ্লোবাল যেটা আছে সেটা আপনি ইজিলি ইউজ করতে পারবেন, কোনো রকম প্রবলেম ফেস করতে হবে না। প্রথমে যদি আমরা এই দুইটা ফোনের ডিজাইন নিয়ে কথা বলি তাহলে কিছুটা চেঞ্জ কিন্তু দেখতে পারবো দুইটা স্মার্টফোনের ক্যামেরা মডিউলে। অর্থাৎ চাইনিজ ভেরিয়েন্টের যে স্মার্টফোনটি আছে সেটার মধ্যে কিন্তু আইফোনের একটা ফিল কিন্তু পাওয়া যায়, যদিও গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটার ডিজাইন কিছুটা ব্যতিক্রম করা হয়েছে। প্রথমে যদি আমরা লক্ষ্য করি গ্লোবাল ভেরিয়েন্টের যে স্মার্টফোনটি আছে সেটার ক্যামেরা মডিউলের দিকে, অর্থাৎ 108 মেগাপিক্সেলের যে প্রাইমারি ক্যামেরা আছে সেটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এটার পাম্পটা একটু উঁচু দেখতে পাবো। আর যদি চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনের ক্যামেরা সেটআপটা আমরা দেখতে পাই তাহলে ওইখানে দেখতে পারবো একদম স্মুথলি তারা একদম অ্যাডজাস্ট করে একটা ক্যামেরা সেটআপ দিয়েছে, যেটা কিন্তু অনেকের কাছে অনেক বেশি ভালো লাগবে। চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনটির ওজন করা হয়েছে 204 গ্রাম, আর এদিকে গ্লোবাল ভেরিয়েন্টের যে স্মার্টফোনটি আছে সেটার ওজন করা হয়েছে 202 গ্রাম। অর্থাৎ দুইটা স্মার্টফোনের ডিজাইনের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু তেমন বেশি পরিবর্তন দেখতে পাবো না, শুধুমাত্র ক্যামেরা মডিউলটাই কিছুটা পরিবর্তন আনা হয়েছে। যদিও অনেকের কাছে গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটি ভালো লাগবে, আবার অনেকের কাছে কিন্তু চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনটিও ভালো লাগবে। তবে আমার কাছে যদি বলি তাহলে ব্যক্তিগতভাবে আমার কিন্তু চাইনিজ ভেরিয়েন্টের যে স্মার্টফোনটি আছে সেটা অনেক বেশি ভালো লাগে। তো এখন যদি দুইটা স্মার্টফোনের ডিসপ্লে পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে কিন্তু চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোন এবং গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোন দুইটাতে আমরা পেয়ে যাব 6.67 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যাতে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট। আর দুইটা ডিসপ্লের রেজুলেশন হবে 1080x2400 পিক্সেলস, পিক্সেল ডেন্সিটি 995 ppi। সেই সাথে দুইটা স্মার্টফোনে আমরা কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেখতে পাবো। দুইটা স্মার্টফোনের ডিসপ্লেতে রয়েছে 1200 নিট স্পেক ব্রাইটনেস। তো আমরা কিন্তু দেখতে পারলাম দুইটা স্মার্টফোনের ডিসপ্লে পারফরমেন্স থেকে কিন্তু কোনোটাতে কম কিছু ইউজ করা হয়নি, অর্থাৎ দুইটা স্মার্টফোনে কিন্তু 6.67 ইঞ্চির সাথে কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেটকে ইউজ করা হয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লের পাশাপাশি। সেই সাথে দুইটা ফোনের ডিসপ্লে পারফরমেন্স কিন্তু সেম রাখা হয়েছে। তো এখন যদি দুইটা স্মার্টফোনের প্রসেসর নিয়ে কথা বলি তাহলে কিন্তু আমরা চাইনিজ ভেরিয়েন্টের যে স্মার্টফোনটি আছে সেটাতে আমরা দেখতে পাবো মিডিয়াটেক ডাইমেনসিটি 920 5G কে ইউজ করা হয়েছে, যার জিপিইউ হিসাবে থাকবে Mali G68 MC4। আর সেই সাথে এখন যদি আমরা গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটির চিপসেট নিয়ে কথা বলি তাহলে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর পেয়ে যাব, যার জিপিইউ হিসাবে থাকবে Adreno 619। তো এখন যদি দুইটা স্মার্টফোনের প্রসেসর নিয়ে কথা বলি তাহলে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G যে প্রসেসরটি ইউজ করা হয়েছে গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটিতে সেই প্রসেসরটির সাথে কিন্তু আমরা নিউভাবে পরিচিত, অর্থাৎ আগে কোনো স্মার্টফোনে আমরা এই প্রসেসরটি দেখতে পাইনি। আর সেই সাথে যদি চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনটির প্রসেসর নিয়ে কথা বলি মিডিয়াটেক ডাইমেনসিটি 920 5G কে ইউজ করা হয়েছে, যেটা কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর থেকেও
পাওয়ারের দিক থেকে কিন্তু অনেক দূর এগিয়ে আছে। অর্থাৎ আপনি ধরেই নিতে পারেন গেমিং পারফরমেন্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসরের থেকেও মিডিয়াটেক ডাইমেনসিটি 920 5G প্রসেসর অনেক ভালো পারফরমেন্স করবে। তো এখন যদি দুইটা স্মার্টফোনের ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে কিন্তু দুইটা স্মার্টফোনে আমরা সেম ক্যামেরা পারফরমেন্স দেখতে পাবো, অর্থাৎ ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবো, যার প্রাইমারি ক্যামেরা থাকবে 108 মেগাপিক্সেলের চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনটিতেও এবং গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটিতেও। অর্থাৎ ক্যামেরার দিক থেকে কিন্তু এই দুটো স্মার্টফোনে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি। সেই সাথে যদি আমরা সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে কিন্তু সেলফি ক্যামেরা তো 16 মেগাপিক্সেলের ক্যামেরাকে ইউজ করা হয়েছে, আর দুইটা ক্যামেরা পারফরমেন্সে কিন্তু সেম রাখা হয়েছে। তো এখন যদি দুইটা স্মার্টফোনের র্যাম এবং স্টোরেজ নিয়ে কথা বলি, তাহলে কিন্তু আমরা এই দুইটা স্মার্টফোনে কিছুটা পরিবর্তন দেখতে পাবো। এই দিক থেকে কিন্তু গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনের থেকেও চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনটা কিছুটা এগিয়ে আছে ভেরিয়েন্টের দিক থেকে। অর্থাৎ 6GB পাশাপাশি 128GB, 8GBর পাশাপাশি 128GB, এই দুইটা ভেরিয়েন্ট কিন্তু গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটি লঞ্চ করছে। আর এদিকে কিন্তু চাইনিজ ভেরিয়েন্টের যে স্মার্টফোনটি আছে সেখানে কিন্তু 6GBর পাশাপাশি 128GB এবং 8GBর পাশাপাশি 256GBর ভেরিয়েন্ট কিন্তু তারা লঞ্চ করছে। অর্থাৎ স্টোরেজের দিক থেকে কিন্তু গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনের থেকেও কিন্তু চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনটা কিন্তু এগিয়ে আছে। এরপর আমরা যদি লক্ষ্য করি ব্যাটারি পারফরমেন্সের দিকে, তাহলে কিন্তু এখানেও আমরা একটি পরিবর্তন লক্ষ্য করতে পারবো। চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনটিতে ব্যাটারি হিসাবে ইউজ করা হয়েছে 5160 মিলিঅ্যাম্পের ব্যাটারি, যার সাথে থাকবে 67 ওয়াটের ফাস্ট চার্জার। আর এদিকে যেটি আছে গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোন, সেটাতে কিন্তু 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারিকে ইউজ করা হয়েছে, যার সাথে থাকবে 67 ওয়াটের ফাস্ট চার্জার। আর দুইটা স্মার্টফোনে আপনার ফুল চার্জ করতে সময় লাগবে 43 মিনিটের মতো। তো অবশ্যই ব্যাটারি পারফরমেন্সের দিক থেকে কিন্তু গ্লোবাল ভেরিয়েন্টের থেকেও চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনটা কিন্তু এগিয়ে আছে। আর এদিকে আমরা আরও একটি বিষয়কে লক্ষ্য করতে পারি, চাইনিজ ভেরিয়েন্টের যে স্মার্টফোনটি আছে সেখানে কিন্তু আপনি আলাদা মেমোরি কার্ডকে ইউজ করতে পারবেন। আর যদি আপনি গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনের দিকে লক্ষ্য করেন, সেখানে কিন্তু আলাদাভাবে আপনি একটি মেমোরি কার্ড ইউজ করার সুযোগ পাচ্ছেন। তো এটাও কিন্তু একটা বিশাল সুযোগ। তো এখন যদি ফাইনালি দুইটা স্মার্টফোনের প্রাইস নিয়ে কথা বলি, তাহলে কিন্তু গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনের থেকেও চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনটার প্রাইস কিন্তু অনেক বেশি থাকতেছে। 8GBর পাশাপাশি 128GB যে ভেরিয়েন্টটি আছে, সেটি গ্লোবাল ভেরিয়েন্টের যে স্মার্টফোনটি আছে সেটির প্রাইস ধরা হয়েছে 28 থেকে 29,000 টাকার মধ্যে আনঅফিসিয়ালি। আর এদিকে যে চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনটি আছে সেটি 30 থেকে 32,000 টাকা প্রাইস ধরা হয়েছে 8GBর পাশাপাশি 128GBর ভেরিয়েন্টকে। অর্থাৎ প্রাইজের দিক থেকে কিন্তু গ্লোবাল ভেরিয়েন্টের থেকে কিন্তু চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনটির প্রাইস অনেকটাই কিন্তু বেশি রয়েছে। আর আপনারা যারা গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটির আনবক্সিং রিভিউ এখন পর্যন্ত দেখেননি, তারা অবশ্যই আমার চ্যানেল থেকে ওই ভিডিওটি দেখে নেবেন। ওই ভিডিওটি কিন্তু আমরা আপলোড করে রাখছি। এই ছিল মূলত এই দুইটা স্মার্টফোনের কনফিগারেশনের দিক থেকে পার্থক্য। কনফিগারেশনের দিক থেকে কিন্তু আমরা তেমন বেশি পার্থক্য কিন্তু লক্ষ্য করতে পারিনি, শুধুমাত্র চিপসেটের দিক থেকে কিছুটা পরিবর্তন আনা হয়েছে, সেই সাথে ব্যাটারি এবং স্টোরেজের দিক থেকে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আর স্টোরেজ, ব্যাটারি, চিপসেট সব দিক থেকে কিন্তু এগিয়ে আছে চাইনিজ ভেরিয়েন্টের যে স্মার্টফোনটি আছে সেটি। তবে যারা বিশেষ করে গেমার আছেন তাদেরকে বলবো, আপনারা যদি গেমিংকে সব থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন, কারণ দুইটা স্মার্টফোনে কিন্তু সেম ক্যামেরা পারফরমেন্স পেয়ে যাচ্ছেন, যেটাকে আমরা সব থেকে বেশি প্রাধান্য দিই, ক্যামেরা এবং গেমিং। তো এই দিক থেকে যারা শুধুমাত্র গেমিংকে সব থেকে বেশি প্রাধান্য দিবেন, তারা কিন্তু চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনটিও কিন্তু নিতে পারেন। তবে আপনারা যারা এক্সপার্ট আছেন, অনেকেই আছেন যে চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনগুলো গ্লোবাল ভেরিয়েন্টে ট্রান্সফার করতে পারেন সঠিকভাবে, তারা চাইলে চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনটি নিতে পারেন। সেটা যখন আপনার মনে হবে আপনার গ্লোবাল ভেরিয়েন্টে মুভ করা প্রয়োজন, তখন কিন্তু চাইলে আপনারা গ্লোবাল ভেরিয়েন্টেও কিন্তু মুভ করতে পারবেন। আর আমি কিন্তু চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনটি ইউজ করে তেমন বেশি প্রবলেম কিন্তু ফেস করিনি। কিছু কিছু সময় বিকাশ, রকেট, নগদ এই অ্যাপসগুলোতে প্রবলেম করছে, আর সেই সাথে অনেক সময় দেখা যাচ্ছে যে প্লে স্টোরে ইউজ করতে গেলে কিন্তু প্রবলেম করছে। এছাড়া কিন্তু তেমন বেশি প্রবলেম কিন্তু করেনি। এটাও মাঝে মাঝে দেখা যাচ্ছে যে ইউজ করার সময় প্রবলেমে পড়তে হয়েছে, এছাড়া তেমন বেশি প্রবলেম কিন্তু এই স্মার্টফোনটিতে নেই। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটি দেখার পর আপনারা সম্পূর্ণভাবে আইডিয়া নিতে পারবেন যে আসলে কোন স্মার্টফোনটি আপনার নেওয়া প্রয়োজন, চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনটি নাকি গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটি। আর অবশ্যই এটি মাথায় রাখতে হবে যে চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনটিতে কিন্তু গুগলের রেস্ট্রিকেট রয়েছে, অনেক সময় কিন্তু গুগলের অ্যাপসগুলোতে প্রবলেম করে। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনারা সম্পূর্ণভাবে আইডিয়া নিতে পারছেন যে আসলে আপনার কোন স্মার্টফোনটিকে নেওয়া উচিত, চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনটি নাকি গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কোনো কিছুতে যদি কনফিউশন মনে হয় তাহলে অবশ্যই সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নেবেন। অবশ্যই প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি। পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।